জানি না কেন মাঝে মাঝে মাছ মাংসর চেয়ে শাকসবজির উপর টানটা একটু বেশি আছে। তো সেই দিন গেছিলাম বাজারে, সেখান থেকে এই লাউয়ের ডগাটা নিয়ে এসেছিলাম। তো সেদিনই ভেবেছিলাম যে এটা দিয়ে কিছু একটা তরকারি মানে চচ্চড়ি বানাবো। তো অনেক রেসিপি আমি দেখেছি, অনেক ভিডিওতে দেখেছি, তো তার জন্য নিয়ে এসেছিলাম। তো আজকে ওটা দিয়ে একটা সবজি বানাবো। তো জানি না কেমন হবে খেতে। আমি মানে লাউয়ের ডগা খেয়েছি, ডালের মধ্যে দিয়ে খেয়েছি, সবজি ডাল হয় না সেরকম খেয়েছি, কিন্তু কোনোদিনও লাউয়ের ডগা দিয়ে চচ্চড়ি করে খাইনি। তো আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হবে। এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর দেখতে দেখতে দেখো ভাতটাও হয়ে গেছে। তো এর মধ্যে আমি জানো তো মিষ্টি কুমড়ো আর পেঁপে আর মানে বাড়িতে যে সবজি থাকে, পটল দিয়েছি কিছুটা, সমস্ত দিয়ে আজকে চচ্চড়িটা বানাবো। আর যেই লাউয়ের পাতাগুলো আছে ওগুলো কিছুটা পাতা আমি রেখে দিয়েছি, ওই পাতা দিয়ে কয়েকটা পাতা দিয়ে বড়া বানাবো, কারণ লাউয়ের পাতা বড়ার কিন্তু বেশ ভালো লাগে। লাউয়ের পাতা বড়া আমি কিন্তু খেয়েছি, কিন্তু লাউয়ের এই যে চচ্চড়িটা এর কিন্তু কোনোদিনও খাইনি। আর দেখো রান্নাটাও হয়ে গেছে। রান্নাটা দেখেই কিন্তু মনে হচ্ছে যে অনেকটা সুস্বাদু হবে, তাই না? আলু টালু দিয়ে দেখো বেশ মাখো মাখো হয়েছে। আর রান্নাটা সত্যিই কিন্তু পরে আমি ট্রাই করেছিলাম, খুবই সুন্দর হয়েছিল খেতে। এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, আর আজকে করেছি ডাল তরকারি আর এই লাউয়ের চচ্চড়ি আর ওই লাউ পাতার বড়া। তো এদিকে তো জো স্কুল থেকে চলে এসেছে, তো ভাবলাম যে বড়াটা ভেজেই নিই। আর সবগুলো এখন ভাজবো না, যেহেতু বর্মশাই আসেনি, বর্মশাই আসবে তারপরে কিছুটা ভাজবো। এখন আমাদের মা ছেলের খাওয়ার মতন কিছুটা ভেজে নিয়েছি। এই যে দেখো মা ছেলের খাওয়ার মতন ভেজে নিয়েছি। চলো এখন আমরা খেতে বসি। আর বড়াগুলো কিন্তু দেখতে এতটা সুন্দর হয়েছে, আর একটু এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছে, একদম ক্রিস্পি টাইপের হয়েছে। আর সত্যি মানে খেতেও খুব খুব সুন্দর হয়েছিল। তো আজকে সিম্পল রান্নাবান্না, মাঝে মধ্যে এরকমই রান্নাবান্না খেতে কিন্তু বেশ ভালো।